সোমবার বিবেকনগরে রামকৃষ্ণ মিশনে মোবাইল ডেন্টাল ভ্যানের উদ্বোধন এবং হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিবেকনগরে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য পরিষেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া রাজ্য সরকারের প্রাথমিকতা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখানে ডেন্টাল এই যে ভ্রাম্যমান ডেন্টাল ভ্যান, এটার উদ্দেশ্যটা কি? এমনিতে তো আছেই, যে কোনো জায়গায় মানুষ আসতে পারে। মেইন যে উদ্দেশ্য, মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, যে লাস্ট মাইল অবধি আমাদের বেনিফিশিয়ারি দিতে হবে, লাস্ট মাইল, যাকে সব মানুষ নেগলেক্ট করে। তো এই যে ভ্রাম্যমান যদি এই ডেন্টাল ইউনিটটা হয়, দুটো চেয়ার আছে, প্রায় 60 লক্ষ টাকার উপরে বলা হয়েছে। তো এতে করে প্রায় 10 জনের মতো ডেন্টাল সার্জন বা আদার্স স্টাফ, মানে অ্যালাইড স্টাফ এটার মধ্যে বসতে পারবে। সাধারণত কি হয়, আমরা যখন ডেন্টালের ক্যাম্পে যেতাম, আমরা নিজে একটা গাড়ির ব্যবস্থা করতাম। তাহলে দেখা গেল 3 জন একটা গাড়ি, আবার আরেকটা গাড়ি, কেউ আসলো না, খাপ ছাড়া। কিন্তু এটা ইন ওয়ান ইউনিট উইথ ইনফ্রাস্ট্রাকচার, উইথ ম্যান পাওয়ার, ইউ ক্যান রিচ টু দ্য টার্গেটেড এরিয়া। এবং এই যে দূর দূরান্তে যাওয়া, যারা ইচ্ছে থাকলো, এই যে মুখগহ্বরের যে সমস্যা, ডেন্টালের যে প্রবলেম, সেটা কিন্তু মানে সাধারণত আসতে পারে না, বুঝতে পারে না কোথায় যাব। আমি মনে করি যে এটা একটা বিরাট একটা বিষয় হয়েছে। মুখ্যমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করতে টেলিফোনিক রাজনীতিতে ব্যস্ত বিরোধীরা বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমার কাছে যা খবর আছে, সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র আমি ডেন্টাল সার্জন যে মুখ্যমন্ত্রী হয়েছে। এখন মুশকিল হয়েছে, মুখ্যমন্ত্রী হলে তোমার দুঃখে আমি সুখী, তোমার সুখে আমি দুঃখী। তো বিরোধীরা সবসময় কি করে মুখ্যমন্ত্রীর ঘুম থেকে উঠে চিন্তা করে তার ফল্ট ফাইন্ডিং, তারা কিন্তু দে আর ভেরি বিজি, আর ফোনের মাধ্যমে রাজনীতি করে। তো মুখ্যমন্ত্রীকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, দাঁতের ডাক্তার ওটা শিখে বুনি। তো আমার কষ্ট হয়, আমার যে ফাইলামের আমি, এরা কিন্তু আমাকে করছে না, ওদেরকে করছে কিন্তু অ্যাজ এ হোল। কিন্তু ডেন্টাল সার্জারি কি, আমি যখন ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে পিজি করছি, তা আমি বললাম আর কি, ওই যে নচিকেতা আছে না গায়ক, ডাক্তারদের কিভাবে গান করেছে, ও মানুষ নাকি ডাক্তারবাবুরা। আর কিছুদিন আগে দেখলাম নচিকেতা ডাক্তারদের শরণাপন্ন হলেন। তা আমার এক বন্ধু বলছিলেন যে নচিকেতার বোঝা উচিত যে ডাক্তারবাবুরা ও মানুষ হলেও মানুষের কাজটা করে উনাকে ভালো করেছেন। সামাজিক স্বার্থে রামকৃষ্ণ মিশনের কর্মকাণ্ডের এদিন ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়া 2026 সাল থেকে রামকৃষ্ণ মিশনে ইতালি, ফরাসি, জার্মানি ইত্যাদি বিদেশি ভাষার উপর কোর্স চালু করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রোটারি ক্লাবের সৌজন্যে রামকৃষ্ণ মিশনে এদিন চালু হয়েছে এই ডেন্টাল মোবাইল ভ্যান পরিষেবা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।